তো আজকের একটা কমেন্ট করেছেন হানিফ এমজি। তো উনি কমেন্টটা করেছে যে এয়ার ক্লিনারের সাউন্ডটা বেশি আসে কেন, মানে ইঞ্জিন চলতে চলতে এয়ার ক্লিনারের সাউন্ডটা বেশি হয়, এই হচ্ছে কেস। তা এটা কেন হয়, কি কারণে হয়, আর এর সমাধান কি সেটা জানতে চেয়েছেন। তা বিষয়টা হচ্ছে এয়ার ক্লিনারের দিয়ে সাউন্ড, মানে এক্সট্রা একটা সাউন্ড আসে যেটা ঢপ 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 করে, মানে ইঞ্জিন যখন চলে তখনই ওই ঢপ 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 করে সাউন্ডটা আসে। তা এটা কেন আসে এই জিনিসটা বুঝতে হবে। মানে প্রথমত এর দু তিনটে কারণ আছে। দু তিনটে কারণ কীরকম, প্রথমত আপনি ট্যাপিট যদি সঠিকভাবে ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট না করতে পারেন তাহলে কিন্তু এই সাউন্ডটা আসবে। অনেক সময় দেখা যায় যে আপনি সঠিকভাবে করেছেন, করার পরেও দেখা যাচ্ছে যে কিছুদিন ভালো চললো, তারপরে আস্তে আস্তে ওই ট্যাপিডের ক্লিয়ারেন্সটা বেশি হয়ে গিয়ে এই সাউন্ডটা আসে। এক নম্বর গেল ট্যাপিডের কারণ, ট্যাপিডের জন্যে এই জিনিসটা হয়। আর দ্বিতীয়ত আপনার দেখা যাচ্ছে যে টাইমিংগুলো রং হয়ে গেলে পারে, দেখা যাচ্ছে যে পেনিয়ামগুলো ক্ষয়ে যায়। খাওয়ার পরে অনেক সময় দেখা যায় যে যে জায়গাটায় আপনার ভ্যালভের মুখটা আলগা করার দরকার সেইখানটায় করতে পারে না, এক নম্বর। আর দুই নম্বর দেখা যাচ্ছে যে আপনি যদিও টাইমিং হয়তো দেখা গেলো যে যতটা বাতাস ছাড়ার দরকার বা নেয়ার দরকার সেইটা যদি সঠিকভাবে না করতে পারে তখন কিন্তু এই জিনিসটা আসে। আর বেশিরভাগই এই যে এয়ার ক্লিনারের যে সাউন্ডটা বলছেন, এটা কি হয়, এয়ার ক্লিনারের যে ভ্যালভটা আছে এই ভ্যালভের ক্লিয়ারেন্স যদি বেশি হয়ে যায় তাহলেই কিন্তু এই শব্দটা আসে। মানে কি, বাতাসটা শুধু এয়ার ক্লিনারের ভ্যালভ দিয়ে আপনার টানার কাজ করে, মানে ভিতরে নেয়ার প্রবেশ করার কাজটা করে। আর এইখানটায় দেখা যাচ্ছে যে যদি কিনা দেখা যাচ্ছে যে যতটা নেয়ার দরকার নিয়েছে, নেয়ার পরে এইবার মুখটা বন্ধ করার আগেই এইবার বাতাসটা আবার যখন পিস্টনটা সামনের দিকে আসে তখন উল্টো বেরিয়ে চলে আসে। মানে এয়ার ক্লিনারের মুখটা যেহেতু ফাঁকা থাকে, মানে ভ্যালভের মুখটা, যার জন্যেই কিন্তু ওই সাউন্ড এই বাতাসটা কী হলো এয়ার ক্লিনারের ভিতরে আবার প্রবেশ করে। মানে কি, এই যে বাতাস ঢোকা আর বাইরে বেরোনো এই জায়গাটায় একটা ধাক্কা লাগে, তখনই কিন্তু এই শব্দটা হয়। ওই কারণে কিন্তু দেখবেন যে কোনো ইঞ্জিনের ক্ষেত্রে দেখবেন যে একটা সাইলেন্সারের যে শব্দ থাকে তার সঙ্গে সঙ্গে একটা ঢপ 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 মানে ঢোলের মতো একটা সাউন্ড চলে আসে। মানে এই বিষয় নিয়ে কিন্তু আমি লং ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, এর এই ধরনের ভিডিওগুলো আছে, সেগুলো একটু দেখে নেবেন যে কিভাবে এইগুলোকে সলভ করা যায়, এটাকে সলভ করা যায়, এটা কিন্তু পরিষ্কারভাবে দেওয়া আছে। তা যেহেতু এই এয়ার ক্লিনারের ভিতরে যে শব্দটা আসে এই শব্দটা মেটাতে গেলে আপনাকে এই জিনিসটা ফলো করতে হবে। আর দ্বিতীয়ত দেখেন, আপনাকে বললাম যে টাইমিং, ওই যে পেনিয়ামগুলো যদি আপনার দেখা যাচ্ছে যে অনেক সময় যে মুখগুলো পাতলা হয়ে যায় তখন কি হয়, সামান্য একটুখানি টাইমিং রং হয়ে যায়। তা সেই সময় কিন্তু এই জিনিসটা আসে। আর একটা আছে, দেখা যাচ্ছে যে ক্যামশ্যাফটের জন্যে, এই ক্যামশ্যাফট যদি রিট ডাউন হয়ে যায় তাহলে কিন্তু এই জিনিসটা হয়। তা যাই হোক, এই দু তিনটে কারণ আপনাকে আমি বললাম, এই দু তিনটে কারণ কিন্তু আপনি একটু অবশ্যই ফলো করবেন, করলে পারে আপনার এই প্রবলেমের সমস্যার সমাধানটা, ইঞ্জিনের যে সমস্যাটা আছে এই সমাধানটা আপনি নিজেই করে নিতে পারবেন। তো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।